মালয়েশিয়ায় অবৈধ 10 বাংলাদেশি অভিবাসী আটক। সৌদি আরবে এক সপ্তাহে 19,500 অবৈধ প্রবাসী গ্রেপ্তার। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। মালয়েশিয়ার পাহাঙে 10 বাংলাদেশিসহ 30 অবৈধ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। শুক্রবার জেলার আশপাশের কয়েকটি বাড়িতে পরিচালিত অভিযানে এসব অবৈধ অভিবাসীদের আটক করা হয়। ইমিগ্রেশন পাহাং সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় সকাল 10টা থেকে শুরু হওয়া অভিযান চলে শনিবার ভোর 4টা পর্যন্ত। আটকদের মধ্যে বাংলাদেশের 10 জন, ইন্দোনেশিয়ার 10, থাইল্যান্ড 7, মিয়ানমার 2 এবং কম্বোডিয়ার একজন নাগরিক রয়েছেন, যাদের বয়স 22 থেকে 51 বছরের মধ্যে। অভিবাসন বিভাগ বলছে, স্থানীয় জনসাধারণের কাছ থেকে তথ্যের ভিত্তিতে 18 জন অফিসারের নেতৃত্বে অভিযান চালিয়ে 55 জন অভিবাসীর কাগজপত্র পরীক্ষা করা হয়। এদের মধ্য থেকে 30 জনকে অভিবাসন আইন 195963 এর অধীনে বিভিন্ন অপরাধে বৈধ কাগজপত্র ছাড়া বসবাসের দায়ে আটক করা হয়। অধিক তদন্তের জন্য কেমায়ান ইমিগ্রেশন ডিপোতে ইমিগ্রেশন অ্যাক্ট 195963 এর ধারা 515(b) এর অধীনে আটক ব্যক্তিদের 14 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এছাড়া তদন্তের স্বার্থে জড়িত বাড়ির মালিককে খুঁজে বের করা হবে বলেও এক বিবৃতিতে জানিয়েছে অভিবাসন বিভাগ। সৌদি আরবে এক সপ্তাহে 19,500 অবৈধ প্রবাসী গ্রেপ্তার। সৌদির আইনশৃঙ্খলা নিরাপত্তা রক্ষা বাহিনী এক সপ্তাহে বাংলাদেশিসহ 19,662 জন প্রবাসীকে আবাসিক, কাজ এবং সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের জন্য গ্রেপ্তার করেছে। তথ্যের বরাত জানা যায়, আবাসিক আইন লঙ্ঘনের জন্য মোট 12,436 জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে 4,464 জনকে অবৈধ সীমান্ত অতিক্রম করার কারণে এবং আরও 2,762 জনকে শ্রম সম্পর্কিত সমস্যার কারণে আটক করা। অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় গ্রেফতারকৃত 1,233 জনের মধ্যে 65% ইথিওপিয়ার নাগরিক, 31% ইয়েমেনি নাগরিক এবং 4% অন্যান্য দেশের নাগরিক রয়েছেন। আরও 96 জনকে প্রতিবেশী দেশগুলিতে পাড়ি দেওয়ার চেষ্টা করার সময় ধরা পড়ে এবং 9 জন লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ার জন্য আটক করা হয়। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে কেউ পরিবহন এবং আশ্রয় প্রদান সহ সৌদিতে অবৈধ প্রবেশের সুবিধার্থে পাওয়া গেলে তাকে সর্বোচ্চ 15 বছরের কারাদণ্ড, 1 মিলিয়ন সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা এবং সেই সাথে যানবাহন এবং সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে।